আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, একটা মানুষ যখন মারা যায় ওর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে। একটা মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? তিনটে আমলের দরজা বন্ধ হয় না। সবাই মিলে বলুন কটা? তিনটে। ওই তিনটের ভিতরে একটা হচ্ছে, কেউ যদি সুসন্তান দেখে কবরে যেতে পারে। একটু বলুন না সুবহানাল্লাহ। কি সন্তান? সুসন্তান, নেক সন্তান। আচ্ছা বাবা, সুসন্তান হতে গেলে, নেক সন্তান হতে গেলে ওর ভিতরে দ্বীনের ইলম যদি না থাকে, ও কি সুসন্তান নেক সন্তান হতে পারবে? পারবে বাবা? একটা সুসন্তানের কত দাম, সৎ চরিত্রবান সন্তানের কত দাম। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, এই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সুসন্তান সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সব সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, টোটাল সম্পদগুলো এক পাল্লায় দেন, আর একটা সৎ চরিত্রবান সন্তানকে আপনি অপর পাল্লায় দেন, এক মুহূর্তের ভিতরে ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আমরা সেই দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আপনার প্রাথমিক দিনী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পের মাহফিলে এসেছি। আমি আপনাদের সবাইকে সৎ পরামর্শ দেব, সুপরামর্শ দেব। আবার বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, অ্যাডভোকেট হোক, অন্তত তাদেরকে একটু দিনী শিক্ষা, প্রাথমিক দিনী শিক্ষা। আর শুধু সন্তানকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিলে হবে না, শুধু সন্তানকে মাদ্রাসায় দিলে হবে না, মক্তবে দিলে হবে না। সন্তানকে যেমন মাদ্রাসায় দিতে হবে, মক্তবে দিতে হবে, ঠিক তার পাশাপাশি বাপ মার চরিত্রটা জানো। একটু বলুন ভালো হয়। আমি তো গোদা বাংলায় বলি, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আজকের খবর নিয়ে দেখুন, আজকের আমার সমাজে অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে। এই জায়গাটা জমিনের মানে কি বলুন? এই জায়গাটায় জমিনের মানে হচ্ছে বাপ মা। এই জায়গাটায় জমিনের মানে বাপ মা। অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হয় না। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা, তাদের বাপ মা দেখুন আগে।
জমিন ভালো, গাছ ভালো, সেখান থেকে আল্লাহ সুফল দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীলী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটু মহব্বতে বলেন না, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দেবে, ভালো ফল দেবে। কিন্তু আজকে আমাদের সমাজ দেখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান তিনি আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। একটু মহব্বতে বলা যাবে না? বাপ ওলি, ছেলেও কি? বলুন বলুন ওলি। মুর্শিদাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি। তানার 2 পুত্র সন্তান ছিল, আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের সমাজের জমিন দেখুন, বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপও মাতাল, বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ রোজা রাখে না, ছেলেও রোজা রাখে না। বাপ শরীয়তের ধার ধারে না, ছেলেও শরীয়তের ধার ধারে না। বাপের চরিত্র ভালো না, সন্তানের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। জমিন খারাপ, কিন্তু এই জমিতে সার দিলে হবে না? বলো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ি না, একটু মহব্বতের সঙ্গে। মাওলানা মুহাম্মদ, মাশাআল্লাহ। मेरे आंखों की पुतली में जलो मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ेन बाबा। সবাই একটু জবান খুলে বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা জমিন দেখাচ্ছি। বলুন তো মাযহাব কটা? 4টে। কি কি? আচ্ছা, এই যে আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? দেখেন বাবা, আবার কিছু কিছু জায়গায় বলে হুজুর আপনারা ভাড়া এনেছি, আপনি আপনার মতন চালান। ওরে শয়তান, ভাড়া এনেছিস মানে? হ্যাঁ,
মাযহাব হচ্ছে চারটি। আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। এই হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা মাযহাব হচ্ছে শাফি মাযহাব। শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? ইমাম শাফি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কোন একদিন একটা স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমান আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা স্বপ্ন দেখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে। আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। আবার স্বপ্নটা ভালো না খারাপ? তবে আমরাও স্বপ্ন দেখি বাবা, আমাদের স্বপ্ন সব আলাদা। ছেলে আর বাপ পাশাপাশি শুয়ে রয়েছে। দুপুর বেলা হঠাৎ ছেলে বাপের একেবারে ঠিক বুকটায় লাথি মেরেছে। বাপের ঘুম ভেঙে গেছে। বাপ উঠে একটা বেশ ওয়েটওয়ালা চট। ছেলের ঘুম ভেঙে বাপ তুই মারলি কেন? তা বলছে আর তুই তো আগে মারলি। বলছে না ভাই মারলি। হ্যাঁ তুই মেরেছিস। তুই তো পুরো আমার বুকে মারলি রে। বলছে না বা ওই যে গতকালকে আমাদের মাঠে ফুটবল খেলা হয়েছিল, আমি দেখতে গেছিলাম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলে শট মারছিলাম। সেই শটটা কোথায় লেগেছে? বাপের বুকি, মুকি না বুকি। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কি সুন্দর স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু বলি না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলি। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না, নিষেধ। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, যিনি স্বপ্নের তাবির করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর আমার এই স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন তো। আর আপনি যদি ওই স্বপ্নের কথাটা আপনি যদি যাকে তাকে বলেন, সে যদি স্বপ্নের ব্যাখ্যা ভুল করে দেয়, তাবিজ যদি ভুল করে, মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে। সেই জন্য ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলতে নেই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন তাবির জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য। বাবাজি হেরেম শরীফের বড় বড় ইমামরা ওই স্বপ্নের কথাটা শুনে বলেছিলেন, ও মা এই স্বপ্ন যে মহিলা দেখেছেন খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা ওই মহিলাকে বলবেন, ওই মহিলা যেন সাবধানে চলাফেরা করে, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন দেখেছেন,
ব্যাখ্যাটাও ভাই তাবিরটা জেনে বাড়ি আসলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের ব্যাখ্যাটা জেনে বাড়ি আসলেন বাড়ি এসে হুজু করলেন নামাজের পাটি পিছিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চায় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মুহাব্বতে বলতে পারলেন না স্বপ্নের ব্যাখ্যা জেনে বাড়ি এসে মা কি করছে কি নামাজ শুকরিয়ার নামাজ আমাদের ঘরের অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজ তো দূরে থাকে যায় 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে ওই জমিন থেকে কি আসবে 10 বছর শুনেছে 15 বছর শুনেছে 20 বছর শুনেছে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না আছে না নেই কোন নামাজ হ্যাঁ তাই বলতে যে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না জান্নাত জানোর বাপের সম্পত্তি কি আজীব তামাশা 10 বছর শুনেছে 15 বছর শুনেছে 20 বছর শুনেছে অনেক মুসলমান আছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না আমি কি বাস্তব বলছি না বেশি বলছি মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই হানাফি মাযহাবে মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই কিন্তু সমাজ দেখুন অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না হ্যাঁ 5 ওয়াক্ত নামাজটাও পড়ে না শুকরিয়ার নামাজ তো দূরে থাকে শুকরিয়ার নামাজ হ্যাঁ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জানার পরে স্বপ্নের ব্যাখ্যাটা জানার পরে বাড়িতে আসলেন ওযু করলেন নামাজের পাটিতে চলে গেলেন 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় কি মা কি জমিন মা দোয়া চাইতে চাইতে মা কাঁদতে কাঁদতে বাচ্চা প্রসবের সময় হয়ে গেল মা দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে বাচ্চা প্রসবের সময় হয়ে গেল আল্লাহ একটা সন্তান দিলেন ওই সন্তানটা ওই ছেলেটা 10 বছরের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল একটু জোরে বলেন না আরো মহব্বতে বলেন মা দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো আল্লাহ একটা সন্তান দিলেন সেই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে
আমরা কটা দিন দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার সন্তান যেন নামাজি হয়, আল্লাহ পাক আমার সন্তান যেন রোজাদার হয়, আল্লাহ আমার মেয়ে যেন নামাজি হয়, আমার মেয়ে যেন পর্দানশীলী হয়, আল্লাহ পাক আমার মেয়ে যেন সৎ চরিত্রবতী হয়, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, রোজাদার হয়, দিনদার হয়। এ দোয়া করি আর না করি, এই দোয়াটা বাদ দেই না, আল্লাহ পাক আমার ছেলে যেন চাকরি পায়। মাল বসে খাবা, ছেলে যেন কি পায়? দুনিয়ায় এখন মানুষ গড়পড়তায় হায়াত পাচ্ছে কত? একটু বলেন না, কত বলেন না? 60 বছর ধরে ছেলে, আল্লাহ আল্লাহ আপনার ছেলেকে চাকরি দিন, 60 বছর ছেলের, আপনার 60 বছরের ভিতরে ছেলের চাকরি পেতে গেলে আপনি ওর থেকে 40 বছর বাদ দেন কি 30 বছর বাদ দেন, তাহলে ছেলের পয়সা খাবে না ক বছর? 30 বছর। তারপর তো মরে কবরে যাবেন, ওখানে কি চাকরির টাকা ঢোকবে? আর কিন্তু একটা সৎ সন্তান যদি রেখে যেতে পারেন, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দোয়া চাইবে, রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বললেন, কোন সৎ সন্তান নেক আওলাদ আব্বা আম্মার জন্য যখন দোয়া চায়, ওই ছেলেটা ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি এখানে ওয়াজ করছি না, আগে সব পাবে আমার বাপ মা দুজনেই কবরে, তারপরে সব পাবে আমার ওস্তাদ হুজুর যারা, তারপরে সব পাবে আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় যত মানুষ দান করেছে। আল্লাহর নেকির ভান্ডারে নেকি কম নেই বাবা, আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে নেকি কমে না বাড়ে। আল্লাহ রাসূল বলেছেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু জোরে বলুন। মনে করুন আমি এখানে ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে এই লোকগুলোর ভিতর থেকে একজন বেনামাজি কাল থেকে নামাজ ধরেছে, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে সমপরিমাণে সওয়াব আমি পাবো, কারণ ও আমার ওয়াজ শুনে আল্লাহর রহমতে ওর ব্রেনটা, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে সমপরিমাণে সওয়াব আল্লাহ আমাকে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেল। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, হাফেজে কোরআনের দরকার আছে না নেই? আছে না? কি দরকার? পড়বে তাই? তাহলে সবচেয়ে মাইনে কম কাদের? সবচেয়ে মাইনে কম হচ্ছে মসজিদের ইমামদের, ওদের কত মারা যায়, আরো 5,000। আর এক বৈঠকে এক খতম কোরআন পড়তে গেলে খাওয়া দাওয়া পেশাব পায়খানা বাদ দিয়ে এক বৈঠকে এক খতম কোরআন পড়তে গেলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। কত বলেছি? একটা খতম পড়ি আমরা দেই কত? কোথায় 500 দিচ্ছে? 150 দিয়ে বলতেছো অনেক দিছি। বাবা যত কম দেবেন আমরাও কিন্তু সায়না হয়ে গেছি, আমরাও জায়গায় মেরে দেব। তুই কম দিবি দে,
3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকে। হ্যাঁ দেখেন দেখি 3 মাস সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন জানেন না? 3 মাস সূরা ইখলাস পড়লে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। তা আপনি দেবেন 150, আমি 3 বার সূরা ইখলাস কি করে ধরবি দাও? না পড়বেন না, পড়বেন না। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের প্রয়োজন কি? তামাম পৃথিবীর জমিনে কোরআন আসার পর থেকে আজও পর্যন্ত এই পৃথিবীর অনেক মানুষ চেষ্টা করেছে কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআন বিনষ্ট করে দিতে হবে। আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা কোরআন নাজিল করেছেন যিনি, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। একটু বলুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা কদিন আগে শুনেন সম্প্রীতি, ওই যে আপনার বিজেপির একজন এমএলএ, ওর আমি নামটা নিতে চাচ্ছি না, সে বলল আমার কাছে এমন একটা কোরআন আছে, আসল কোরআন আপনার বদরের যুদ্ধে কি হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। ওর কাছে যে কোরআন আছে, এই কোরআন কারোর কাছে নেই। আর সেই কোরআনে কি লেখা আছে? অমুসলিমের ধরো আর কি করো, মারো, উদর পিন্ডি বুদর ঘাও। আচ্ছা, ওর কাছে যে কোরআন আছে আর ওই কোরআন কারোর কাছে নেই। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন, ইন্ডিয়ায় যে কোরআন, বাংলাদেশেও কি, আমেরিকায়, তামাম পৃথিবীর জমিনে কেউ যদি একটা শব্দ যদি ওলট পালট করে, কোরআন নাজিল করেছেন যিনি আর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেন না আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। একটা 10 থেকে 12 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবে, 6 থেকে 8 ঘন্টা সময় দেবে। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। একটা শব্দ যদি কেউ ওলট পালট করে, ধরবে কে? হাফেজে কোরআন। কারণ তার সিনায় আল্লাহ কোরআনকে হেফাজত রেখেছে। ওই জন্য আজও পর্যন্ত কেউ আপনার কোরআনের একটা লাইন, একটা সূরা ওলট পালট করতে পারেনি, পারবে। তামাম পৃথিবীর মানুষ যদি একদিকে যায়, ক্ষমতা নাই কারো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলেন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরের 30 পারা কোরআনের হাফেজ হয়ে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গিয়ে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই যে হুজুর যে হাদিস, ইলমে হাদিস,
ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করছেন, মাঝখানে বেশ লম্বা একটা সময় চলে গেছে, সন্তানের সঙ্গে মায়ের কোনো যোগাযোগ নেই, মা সন্তান পাচ্ছে না, মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন কেন বলুন তো? মাকে যদি বলে যাই এত সাধনার সন্তান আমাকে যদি মা আটকিয়ে দেয়, এত সাধনার সন্তান আমি, মা যদি আমাকে আটকিয়ে দেয়, আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে না বলে যায়, কোথায় যায়? গাড়ি ভাড়া করে ছেলে মেয়ে পুরো একেবারে সোজা দিঘা, ওখান থেকে গোসল করে ঈমান বিক্রি করে পাক্কা বেঈমান হয়ে বাড়ি ঢুকতেছে, সোজা দিঘা। আবার এই তো জানুয়ারি মাস পড়ে গেছে, দেখেন অবস্থাটা কি হয়, মেয়ে ছেলে বেটা ছেলে এক গাড়িতে গুতুগুতি গুতুগুতি গুতুগুতি। বাস্তব বলছি না বাস্তব বলছি? মা ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা যদি সন্তান না পায় আগে কোথায় যাবে? আমাদের মায়েরা যদি সন্তান না পায় আগে যাবে কোথায়? আগে যাবে না খোকা, দিঘা গিয়ে কি করবে? আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? হুজুর সন্তান পাচ্ছি না। আমি সব তদবির কারককে খারাপ বলবো না, তবে বর্তমান 100টা তদবির কারকের ভিতরে 80টা তদবির কারক পাক্কা চিটিং বাস। উদর পিন্ডি বুদর ঘাড়ে। আপনি তদবির কারকের আপনি বাড়ি যাবেন, ও মাথাটা নিচু করে বলবে সে তো পুরো বর্ডার। উপায় উপায় কিছু না, মাল দাও আসবে, খরচ বেশি হবে। আরে কেউ হারিয়ে গেলে কোরআনের কিছু আয়াত আছে, সেগুলো লিখে দিলে আল্লাহর রহম হয়। বাবা তোর কাছে গেছে, তুই সরাসরি দিয়ে দে না, ফন্টামি করার কি আছে? আপনি জানেন না কিছু 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 তদবির কারকটা সর্বনাশ করছে, এ সাল ওরে দিচ্ছে, ও সাল এরে দিচ্ছে। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কারোর কাছে যাননি, ওযু করলেন, নামাজের পাটিতে চলে গেলেন। ও আমার ভাইরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমি সন্তানকে আপনার হাওলা করলাম, তবে মা হয়ে আমি দোয়া চাই আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে মহব্বতে। পাকা ইমানদারের পরিচয় হচ্ছে জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আগে কার কাছে চাইতে হবে? সবাই মিলে বলুন, চাইতো? পাকা ইমানদারের পরিচয় হচ্ছে বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ, তার মানে এই নয় যে আপনার জুতোর ফিতে ছিঁড়ে গেছে আপনি আল্লাহর কাছে চাইবেন, মানে কাটিয়ার থেকে আপনার মালটা এনে দেবে, এটা নয়। আপনি আল্লাহর কাছে চান, তারপরে আপনি বাজারে যান, ওই আমলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন। আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু, বলুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু আল্লাহ, আমরা খাস করে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সমস্ত প্রকার সাহায্য কার কাছে চাই?
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা কোথাও যাননি, উজু করে নামাজের পাটিতে গিয়ে হাত তুলে, আল্লাহ সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করলাম, আমি শুধু মা হয়ে আমার একটা দোয়া, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকি হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলুন। কি মা দেখুন তো, আপনার কি জমিন দেখুন তো, কি মা। আজকের আমরা বাপ, আমরা মা, আমাদের ছেলে মেয়ের হাতে আমরা কি তুলে দিই? মোবাইল। পেটের থেকে পড়িয়ে বলতেছে মা, ভাত খাচ্ছে, দেখাচ্ছে, বলতেছে এই নে। বাস্তব না অবাস্তব? আচ্ছা বলেন, কি যুগে পড়ে গেছি বাবা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। আবার মদিনা শরীফে এসে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন। দীর্ঘদিন কেটে গেল, মাঝখানে লম্বা সময় কেটে গেল, মায়ের সঙ্গে সন্তানের কোনো দেখা নাই। মা শুধু দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা এতদিন পরে বাড়ি যাবি বাবা, খালি হাতে যাবি বাবা? হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে। শিক্ষক ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি দিয়েছে? কয়েকটা উট বোঝাই মাল দিয়ে, বাবা তুই একদিন পরে বাড়ি যাবি, খালি হাতে যাবি, এই মালগুলো নিয়ে যা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন পরে মায়ের ঘরের দরওয়াজায় হাজির। সুবহানাল্লাহ বলুন। মা আছে ঘরের ভিতরে, ছেলে ঘরের বাইরে, দরজা বন্ধ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, আম্মা জান দরওয়াজা খুলে দিন মা। ও মা আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি জিজ্ঞাসা করি বাবা এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একদিন পরে এসেছিস, কি নিয়ে এসেছিস? মা বলছে ভিতর থেকে। ছেলে কি জবাব দিলেন? কয়েকটা উট বোঝাই মাল নিয়ে এসেছি মা। মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও। মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত পেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার প্রয়োজন নাই। মা দরওয়াজা খোলে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? কারণ সন্তানের এই আগমনটা মায়ের স্বপ্নের ব্যাখ্যার সঙ্গে মিলছে না। গো ব্যাক, মালের দরকার নেই আমার। আমাদের ছেলেরা যদি 1 বছর 2 বছর 3 বছর পরে মুম্বাই, দিল্লি, মিরাট, সুরাট থেকে যদি বাড়ি বেঁধে, আর মা যদি জিজ্ঞাসা করে, খোকা দিন পরে এসেছিস, কি নিয়ে এসেছিস? মা তোমার জন্য বড় একটা মোবাইল এনেছি। আমাদের মায়ের কলিজা কি হবে? বলুন বলুন বলুন। মার কলিজা ঠান্ডা। ঠিক করে দিস বাবা। কত বড় সাইজ, কত। মা দরজা খুলিনি,
জমিন দেখেন, জমিন দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেই মাল নিয়ে আবার ফিরে গেলেন মদিনা শরীফের, হেরেম শরীফের আশেপাশে কত ফকির, কত বেওয়া মিসকিন, সেই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দিলেন, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দিয়ে আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে মায়ের ঘরে